হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা আমার বস তার টিজার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে শিবুদা নন্দিতাদির পরিচালনা। এবং এখানে আমরা মুখ্য চরিত্র অভিনয় করতে দেখব শিবুদাকে, আছেন রাখি গুলজার এবং আরও অনেক চরিত্র। তো এই টিজারটা আমার কেমন লাগলো দেখুন। উইন্ডোজের সিনেমা, এবং যখন এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমার বস, এখানে যখন আমি রাখি গুলজারকে দেখেছিলাম আমার মনে হয় আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমার খুব পছন্দের একজন মানুষ, একজন অভিনেত্রী। শুধুমাত্র তার প্রিভিয়াস যে সাকসেসফুল ফিল্ম কেরিয়ার আছে তার দিয়ে নয়, আমি যদি ঋতুপর্ণ ঘোষের সিনেমা শুভ মহরতের কথা বলি, সেখানে তিনি যেরকম সাবলীল, যেরকম ওই যে পান মশলা চিবাতে চিবাতে একটা রহস্য সলভ করার প্রায় কাছাকাছি চলে গেছেন এবং করেছেনও। তো এই মানুষটিকে এতদিন পর আবার ফিরে পাওয়া, এটাই আমাদের কাছে একটা দারুণ ব্যাপার। এবং সেখানে আরও এক কদম যেটা আমাদের কাছে এক্সট্রা পাওনা, সেটা সবসময় উইন্ডোজের কাছ থেকে থাকে, যে একটা সাবজেক্ট ওরিয়েন্টেড কন্টেন্ট ড্রিভেন কাজ, যেখানে উইন্ডোজ সবাইকে হারিয়ে দেয়। টেকনিক্যালি এই টিজারটা এক কথায় অসাধারণ। যেরকম শিবুদা তাকে দুটো ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে ঢেলেছেন, এবং মা এবং ছেলের গল্প, তার সাথে কর্পোরেট বা অফিস, সেখানে তিনি বস এবং তার নিচে যারা কাজ করে, এবং মায়ের কি সেখানে রোল, লাস্টে যে ডায়লগটা ম্যাডাম দিচ্ছেন, রাখি ম্যাডাম, তো সেই পুরো জিনিসটা না, সেই পুরো ব্যবস্থাপনা, সেই পুরো গ্র্যান্ডারটা, সেই টিজ করাটা মানে জাস্ট বুকে এসে লাগে। এরকম সাবজেক্ট নিয়ে কাজ হবে না তো কি নিয়ে কাজ হবে? আজকের দিনে যখন আমরা চাকরি নিয়ে কথা বলছি, যখন এই যে লাইবিলিটিস, একটা মানুষের সার্ভাইভাল, এবং অবশ্যই সরকারি একটা সংস্থা বা সরকারি কর্মী বাইরেও যারা বেসরকারি জায়গায় কাজ করে, তাদের ওয়ার্কলোড, তাদের ওয়ার্ক প্রেশার, এবং এই যে তাদের কাছে লাইফে কোনো আলাদা আনন্দ করার জায়গা নেই, শুধু কাজটাই তাদের কাছে সবসময় প্রায়োরিটি পেয়ে আসে, বিকজ সেই রকম ওয়ার্ক শিডিউল, সেরকম একটা ইঁদুর দৌড়ে তারা প্রত্যেকে ব্যস্ত। তো এই কর্পোরেট কালচারটা, কর্পোরেট লাইফটাকে নিয়ে বাংলা সিনেমা আমার মনে হয় হয়নি টেকনিক্যালি, আর যদিও হয়েছে সেগুলো খুব আন্ডারটোনে কথা বলেছে, শ্যাডোতে থেকে গেছে। ইন অ্যান্ড আউট আমি কর্পোরেট কালচারকে নিয়ে সিনেমা বানাচ্ছি, এটা আমরা হয়তো বলিউডে দেখেছি, অনেক ওয়েব সিরিজে দেখেছি, বাট এটাকে কেন্দ্র করে তার সাথে বাঙালিয়ানা এবং মা ছেলে সম্পর্ক, এই তিনটে জিনিসকে ব্লেন্ড করা, এটা একটা দারুণ জিনিস। এবং পারফরমেন্স কি বলবো, শিবুদাকে যেভাবে দেখানো হচ্ছে দুটো সেটসে, এবং যেভাবে তিনি ক্যারি করেছেন নিজের ক্যারেক্টারটাকে, অসামান্য। এবং আমি কি বলবো, রাখি ম্যাডামকে নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। এবং ধৃষ্টতা কেন বলবো, যদি সত্যি বলতে তার এখনও এরকম জায়গা থাকে, তারও এখনও এরকম গলার ভারী একটা শব্দ প্রয়োগ থাকে, সেটা অলংকার দেয়। যখনই তাকে দেখানো হচ্ছে তার কত বছর পর আবার আগমন ঘটছে, তার ক্যারেক্টারটাকে প্রাধান্য দেওয়া, অফিসের চেয়ার, তো সব মিলিয়ে মিশিয়ে না তার স্কিল, তার ক্রাফট এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তুমি না খাইয়ে দিলে আমি খাবো না থেকে শুরু করে পুরো জায়গাটাই তিনি দাপিয়ে বেরিয়েছেন। এই বয়সেও তার ছাপ সত্যি বলতে এই সিনেমাটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যাবে, এবং তার প্রথম ছাপ হিসেবে আমরা টিজারটা দেখছি। অবশ্যই ট্রেলার এবং আরও অনেক জিনিস আসবে, গান আসছে, তো আমি তো এগারলি ওয়েট করছি যে সিনেমাটা কখন দেখবো। টিজারটা আমার ব্যাপক লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। এবং এখানে যে আমি যদি টেকনিক্যালিটিসের কথা বলি, বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, তার স্কিল নিয়ে কথা বলি, কতটা ক্রিস্প ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা আমি বলবো একদম যথাযথ পারফেক্ট। একটা সবজিতে মনে হচ্ছে যেন পারফেক্ট লবণ দেওয়া হয়েছে, এর থেকে বেশি কম কিছু হতে পারতো না। তো যাই হোক, এই ছিল আমার রিয়াকশন অ্যাবাউট আমার বস টিজার। আর তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।